কোটা সংস্কারের দাবিতে আন্দোলন বিক্ষোভে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, প্রাণ হারায় বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে এখনও অসহ্য যন্ত্রণায় ছটফট করছে শত শত ছাত্র জনতা। শেরপুর সদরের শরীফ মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ৫ আগস্ট নারায়ণগঞ্জের শহীদ মিনার এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সেলিম। কয়েক হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। অপারেশন করে মাথা থেকে 2টি বুলেট বের করা হলেও শরীরের অসংখ্য ছররা গুলি বের হবে কিনা তা জানা নেই তার। আরও 4টা আছে এখানে, তারা বলতেছে এগুলো বাহির করলে নিয়ে আমার জীবনের রিস্ক হয়ে যাইব। সরকার থেকে একটাই চাওয়া যে এখন যেভাবে দেশটা চলতেছে সারা জীবন এইভাবেই চলে। নেত্রকোনার দুর্গাপুরের এমদাদুল হক সাগর ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় আন্দোলনে গিয়ে নির্মমতার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর। লাঠিপেটায় তার পেটের খাদ্যনালী ফেটে যায়। এখন তার বেশ কয়েকটি জটিল অপারেশন করতে হবে। নরসিংদীর মাধবদীতে গুলিবিদ্ধ হয় ঈশ্বরগঞ্জের রাসেল। শটগানের গুলিতে ঝাঁঝরা তার পিঠ ও মাথা ও পিঠের মেরুদণ্ড থেকে 4টি বুলেট বের করা হলেও এখনও 80টির বেশি ছররা গুলি রয়েছে তার শরীরে। কারো চোখে কারো কানে বিপজ্জনকভাবে রয়ে গেছে গুলি। আহতদের কারো সারা শরীরে শটগানের গুলি, আবার কেউ বুকে কিংবা পায়ে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা আহতদের পরিবার। আমি যতদিন বাচ্চা থাকবো কাজকর্ম করে খাইতে পারবো না, বয়ে খাইতেই আমার। এটা আমার সরকারের কাছে আবেদন যে আমার একটা আমার চল্লা ফিরে খাওয়ার মতো আমার যাতে একটা ইয়ে করে দেয়। গুলি যদি না বের করি এগুলো আমাদের মনে হয় যে ক্ষতিগ্রস্ত হবে, যেগুলো সারা বছর ডাক্তার বলে যেগুলো সারা বছর তোমাদের ভুগতে হবে। আমার আবদার হইল যাতে আমি সুস্থ হতে পারি, আমার সবগুলা গুলি যাতে বার করে দেওয়া, যাতে উন্নত চিকিৎসা আমরা পাই, এইটাই হইল আমাদের, আর ওরার যাতে বিচার পাই। এদিকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনে বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আহত যোদ্ধাদের চিকিৎসার প্রায়োরিটি লিস্টে প্রথম রাখবে, একই সাথে তাদের যাতে পুনর্বাসন করা যায়, তাদের পরিবার যাতে খেয়ে পরে বাঁচতে পারে, সেই দাবিটুকু খুব জোরালোভাবে ময়মনসিংহ থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখতে চাই। শটগানে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের শরীর থেকে বুলেট বের করা হচ্ছে বলে জানান চিকিৎসক। আর পরিচালক জানালেন, উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের খরচে ঢাকায় পাঠানো হচ্ছে রোগীদের। এখন শল্য চিকিৎসার মাধ্যমে অনেকের প্লেট বের করা হয়েছে এবং আরও অনেকের বের করা হবে। এই জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন যারা আছেন তারা আল্লাহর রহমতে স্টেবল আছেন। এখানে যারা চিকিৎসা পাচ্ছেন তারা সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন এবং এরপরে যে চিকিৎসা প্রয়োজন, যেটা উন্নত সেন্টারে বা হাসপাতালে পাঠানো দরকার, সেটা আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাঠিয়ে তার সেই চিকিৎসাটা আমরা নিশ্চিত করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে এ পর্যন্ত প্রায় 245 জন রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভাগই ময়মনসিংহ, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জে আন্দোলনে আহত হয়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।